আল্লাহ বলবেন এই যে আজরাইল জিবরাইল জান কবজ করো। হযরত জিবরাইল মারা যাবেন, আল্লাহ বলবেন এবার মিকাইল জান কবজ করো। সারা দুনিয়ায় মেঘনে ঘুরে ঘুরে পানি দেয় ওই মিকাইল, ওর জান কবজ করে। মিকাইল মারা যাবে, আল্লাহ বলবেন আজরাইল এবার ইসরাফিলের জানটা কবজ করো। হযরত ইসরাফিল মারা যাবে, আল্লাহ বলবেন আজরাইল আর কেউ আছে? বলবে না। আল্লাহ বলবেন আজরাইল তোমার জানটাকে দিয়ে দাও। এই তো দুনিয়া। যে আজরাইল সারা দুনিয়ায় জান কবজ করে বেড়াচ্ছে ও মরে যাবে। আজরাইল মারা যাওয়ার 40 বছর পর্যন্ত তামাম পৃথিবী জমিনটা নিস্তব্ধ থাকবে। 40 বছর পরে আমার আল্লাহ আওয়াজ দেবেন লে মালিকাল মুলক, এর রাজত্ব কার? পৃথিবীতে কেউ নাই, কোন আওয়াজ আসবে না। আল্লাহ নিজে নিজে আওয়াজ দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এসব রাজত্ব আমার। 40 বছর পরে আল্লাহ জিবরাইল ফেরেশতা জান ফিরিয়ে দেবে। জিবরাইল উঠে দাঁড়াবে, আল্লাহ বলবে হ্যাঁ জিবরাইল প্রথম আমার নবীরই কবর থেকে উঠাও। তো জিবরাইল নবীর মাজার খুঁজে পাবেন না। নবীর মাজার এখন মসজিদ নববীর ভিতরে। তো আমরা জানি এখন কাবা শরীফ থেকে মসজিদ নববী 405 কিলোমিটার রাস্তা দূরত্ব। জিবরাইল জীবিত হয়ে দেখলেন কাবা শরীফ, মসজিদ নববী শরীফ, তামাম পৃথিবীর মসজিদ মাদ্রাসাগুলো পৃথিবীর কিনারায় আল্লাহ জমা রেখে দিয়েছেন। পৃথিবীর জমিনে কোনো বিল্ডিং নাই, কোনো পাহাড় নাই। অনেকে বড় বড় বিল্ডিং দিয়ে রেখেছেন, 50 তলা, 60 তলা, 100 তলা। ওই বিল্ডিং গুলোর একটা ইটির কোনা খুঁজে পাওয়া যাবে না। তামাম পৃথিবীর জমিনে বড় বড় পাহাড় দেখেছেন অনেকেও, একটা পাহাড় খুঁজে পাওয়া যাবে না। বড় বড় নদী দেখেছেন, সাগর দেখেছেন। আমার নবী বললেন জিবরাইল জীবিত হয়ে সাগর খুঁজে পাবে না। আমার পৃথিবীটা সমতল, কোনটা ভারত, কোনটা আমেরিকা, কোনটা চীন, কোনটা জাপান চেনা যাবে না। মক্কা কোনটা, মদিনা কোনটা বলা যাবে না। জিবরাইল বলবেন আল্লাহ আপনারও হাবিব মসজিদ নববীতে শুয়েছিল, কোথায় মসজিদ নববী? কিছুই বুঝতে পারি নাই। আমার আল্লাহ বলবেন আয় জিবরাইল, যে জমিন দিয়ে আতরের ঘেরান বান হয়, যে জমিন দিয়ে নূর চমকে চমকে আমার আরো সে দেখে আসো, ওই জায়গায় আমার হাবিব ঘুমিয়ে আছে। হযরত জিবরাইল আমার ভাইজানেরা রাসূলুল্লাহর মাথা চিনতে পারবে না, নবীকে ডাক দেবে। সর্বপ্রথম জিবরাইল নবীকে কবর থেকে উঠাবেন। এরপরে আমার আল্লাহ বলবে জিবরাইল আমার নবীর বাল্য বন্ধু, নবীর যৌবনের বন্ধু, আমার নবীর সুখের বন্ধু, দুঃখের বন্ধু আবু বকরকে নবীর কিয়ামতের সাথী বানিয়ে দাও। এরপরে আল্লাহ ইসরাফিল ফেরেশতা জান ফিরিয়ে দেবে। আল্লাহর হুকুম মতো উনি সিংহায় ফুঁক দেবেন। তামাম নবীরা, ওলিরা, পীরিরা, সোরেরা, পাপীরা, মহাপাপীরা সব কবর ফুঁড়ে বার হবে। প্রত্যেকটা নারী পুরুষ ন্যাংটো হয়ে কিয়ামতের মাঠে উঠবে। কত নামি দামি জামা কাপড়, প্রত্যস্ত মধু সব শেষ, ন্যাংটো হয়ে উঠবে কিয়ামতের দিন। শুধুমাত্র 2টা মানুষের কাপড় পরানো হবে। এক নম্বর আমার রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই ন্যাংটো হয়ে উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, কি হাদিস বর্ণনা করলেন কিয়ামতের দিন উলাঙ্গিনী হয়ে কেমনে দাঁড়িয়ে থাকবো? নবী বললেন আয়েশা, কিয়ামতের দিনটা তো ভয়াবহ দিন, কোন মানুষ কোন মানুষের দিকে তাকানোর মতন সময় পাবে না। মহান আল্লাহ কিয়ামতের দিনে
গরম মেজাজে আওয়াজ দেবে রমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বারবার আওয়াজ দেবে রমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওগো আমার পাপিষ্ঠ বান্দা বান্দীরা তোমরা আলাদা হয়ে যাও পৃথক হয়ে যাও আমার নিষ্পাপীদের দল থেকে তোমরা দূর হয়ে যাও কিয়ামতের দিন দুটো দল তৈরি করবে আল্লাহ একটা পাপীর দল একটা নিষ্পাপীর দল কারুর যদি জিজ্ঞেস করি কোন দলে আছেন কেউ হয়তো বলবেন আমরা মমতার দলে আছি কেউ হয়তো বলবেন আমরা সোনিয়া গান্ধীর দলে আছি বিভিন্ন দলের কথা বলবেন কিন্তু আমার আল্লাহ কিয়ামতের দিন দুটো দল করবে একটা পাপীর দল একটা নিষ্পাপীর দল আর কোন দলবাজি চলবে না মুসলমানের বাচ্চারা মহান আল্লাহ ওই অবস্থায় কিয়ামতের দিন সমস্ত নারী পুরুষের বিচারের জন্য তৈরি হবে প্রত্যেকের বলো বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে পানির মতন বলিস তো কিয়ামত কিয়ামত কথার অর্থ হলো পুনরুত্থান অমুসলিমরাও পুনরুত্থান বিশ্বাসী মুসলমান তো অবশ্যই বিশ্বাস করবে এক্ষুনি আমরা যে সূর্যটাকে দেখতে পাচ্ছি বিজ্ঞান বলছে সূর্য আছে 15,000 কোটি আরো কয়েক লক্ষ কিলোমিটার দূরে আছে সূর্য ভৌগোলিকরা বলছে পৃথিবীতে 70% পানি আর 30% মাটি রাসূলুল্লাহ বলছেন সূর্যের সামনে 70,000 ফেরেশতা অনবরত পানি ঢালছে আচ্ছা এই দুপুরবেলা একটার দিকে যা রোদের তাপ একটু তাড়াতাড়ি বলেন একতলা ছাদে একটার দিকে রাত একটার দিকে শোয়া যায় না বসা যায় বেলা একটার দিকে একতলা ছাদে বসা যায় না শোয়া যায় বিরাট তাপ বসাও যাবে না শোয়াও যাবে না সূর্য আছে কয়েক হাজার কোটি কিলোমিটার দূর কত দূর হয় বলে মনে আছে এখান থেকে নেজাত হেরা দুটো লোকের যদি বলা হয় 15,000 কোটি কিলোমিটার মাপ দিন ফিতে দে ওরা দুটো মাপতি মরিয়ে যাবে তা মাপা শেষ হবে না সে কি কেনে আমরা 30% মাটিতে বাস করি তাতে কোটি কোটি গাছপালা গভীরভাবে সোনার মধুরা সূর্যের তাপ বহন করে 70% পানি সূর্যের তাপ বহন করে কোটি কোটি গাছপালা সূর্যের সামনে 70,000 ফেরেশতা পানি দেয় তাই দুপুর বেলা একতলা ছাদে বসাও যায় না শোয়াও যায় না আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন সূর্যটা হাজার কোটি কোটি কিলোমিটার দূরে না আমার নবী বললে সূর্যটা মানুষের মাথা ছাড়া 1 মাইল কাছে এসে দাঁড়াবে কিয়ামতের দিন মানুষের মাথা ছাড়া সূর্যটা 1 মাইল কাছে এসে দাঁড়াবে সূর্যের সামনে পানি দেওয়ার মতো একটা ফেরেশতা পাওয়া যাবে না সূর্যের তাপ বহন করার মতো নদী সাগর পাওয়া যাবে না সূর্যের তাপ বহন করার মতো একটা গাছপালা পাওয়া যাবে না ও আমার যুবক সোনার মানিকেরা সূর্যের তাপে পৃথিবী জমিনটা টকবক 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 করে ফুটেও এ জমিন লাল থামা হয়ে যাবে এবং সকলের বলো কিয়ামতের মাঠে থাকতে হবে কারোর জন্য কিয়ামতের মাঠে থাকতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে যতটা সময় এতটা সময় কারোর থাকতে হবে 50 বছর কারোর থাকতে হবে 500 বছর কারো থাকতে হবে 50,000 বছর এরকম কম বেশি হওয়ার কারণ তোর ঈমান আমল যেমন কিয়ামত হবে তেমন একদম মোদ্দা কথা খবর কিয়ামতে কোনো হোমরা সোমরা ছাড় পায় না এই আমার সোনার মানিকেরা কাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক
গরম মেজাজে সঙ্গে বলবেন, বান্দা আমার 5টা পরে জবাব না দে জানে 1 পা উঠাবি না। 1 নম্বর প্রশ্ন করবেন, আল্লাহ হায়াতে জিন্দেগির ইতিহাসটা বলো। কোন মানুষ হায়াত পায় 80 বছর, কোন মানুষ হায়াত পায় 40 বছর, কোন মানুষ হায়াত পায় 70 বছর, কোন মানুষ হায়াত পায় 30 বছর, কোন মানুষ হায়াত পায় 60 বছর, কোন মানুষ হায়াত পায় 20 বছর। আল্লাহ প্রত্যেকটা মানুষই বলবে হায়াতে জিন্দেগির ইতিহাসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো। একদল লোক বলবে, আল্লাহ মুয়াজ্জিনি করেছিলাম মসজিদে, 5 বার শুধু আযান দিছি, নামাজ আদায় করেছি। ইমাম সাহেব গুলো বলবে, আল্লাহ সারা জীবন মসজিদে ইমামতি করেছি। একদল মুসলমান বলবে, প্রতিদিন জুমায় 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। আমার হায়াত কেটে গেছে সারাটা জীবন তাসের আড্ডায়। না না মুসলমান, কারোর হায়াত কেটে যায় তাসের আড্ডায়, কারোর বিরুদ্ধে বয়স পর্যন্ত মদের আড্ডায় সময় চলে যায়, কারোর সারাটা জীবন কেটেছে নারবাজি করে, বেশ্যাখানায় সময় কেটে গেছে। ও যুবকেরা, সময় কেটে গেছে, হায়াতে জিন্দেগির ইতিহাসটা 1 নম্বরে তুমি জবাব দাও। 2 নম্বর প্রশ্ন করবে, আল্লাহ আমি তোর যৌবন বয়ে দিলাম, যৌবনটা কি হালাতে কাটিয়েছিলে বলো। যৌবন বয়স বোঝেন, 25-30 বছর বয়সটাকে যৌবন বয়স বলে। এই সময় গায়ে বল হয়, খুব বুদ্ধি হয়, জ্ঞান হয়, ও দেহে বিবেচনা তৈরি হয়। এই সময়টা কি হালাতে কাটিয়েছিলে? কারো যৌবন কাটে মাদ্রাসায়, কারো যৌবন কাটে মসজিদে, কারো যৌবন কাটে মেদাত মাহফিলে, কারো যৌবন কাটে লোকের মেয়ের সঙ্গে ফোন করে করে, কারো যৌবন কাটে কেরাম ভোট খেলে, কারো যৌবন কাটে মদের আড্ডায়, কারো যৌবন কাটে গানের আড্ডায়। ও আমার সোনার মানিকেরা, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের কাছ থেকে জবাব নেবে, যৌবনটা কি হালাতে কাটিয়েছিলে বলো। 3 নম্বর প্রশ্ন করবেন, আল্লাহ তোমার জীবনে তুমি রোজগার করেছিল, তোমার রোজগারের টাকাটা হারাম না হালাল? প্রত্যেকটা লোক রোজগার করে বলো, প্রত্যেকটা লোক করে, কম করলেও করে, বেশি করলেও করে। কেউ ভ্যান চালিয়ে রোজগার করে, কেউ জন খেটে রোজগার করে, কেউ ব্যবসা করে রোজগার করে, কেউ চাকরি করে রোজগার করে। রোজগারে বিভিন্ন ধারা আছে। আল্লাহ জিজ্ঞেস করবে, রোজগারের করিলি, রোজগারের টাকাটা হারাম না হালাল? 4র্থ নম্বর প্রশ্ন করবে, আল্লাহ টাকা কত কোন পথে খরচ করেছিলি? আমার জ্ঞান কম, তবে আমার অভিজ্ঞতাটা অনেক বলো, কারণ আমার তখন দাড়ি উঠিনি, আমি তখন থেকে ওয়াজ করি বলো। তারপর দেখলাম কালো কালো দাড়ি উঠলে, তারপর এখন আয়নার সামনে গিয়ে দেখতেছি যে এ জন্তুর মাইকি ঘোষণা দেওয়ার মতন সময় এসেছে। মাঝে মাঝে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদি বলে, বলো বিশেষ ঘোষণা, এদিক বলে আগামীকাল জোহর বাদ ইয়াকুবের জানাজা, এরকম বলে না? আমি আয়নার সামনে গিয়ে দেখতেছি এ জন্তুর বলার মতন সময় এসেছে। সেদিনকে জানো, এখন দেখতে চুল সব সাদা হয়ে ভুল হয়ে গেছে। আমার অভিজ্ঞতা অনেক, আমি বহু মসজিদ তৈরি করেছি, অনেক মাদ্রাসা তৈরি করেছি। আর মসজিদ মাদ্রাসার জন্য লোকের কাছে টাকা চাইছে, আমার খুব ভালো জানা আছে, কেটা কিরাম দান করিস আর করে সব আমি জানি। আমার ভবানীপুর মাদ্রাসায় বছরে 70 লাখ টাকা খাতিয়ার বেতন দিদি ফুরিয়ে যায়। 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল গোশ, 1 বস্তা আলু একসঙ্গে রান্না করে দেবেন, আমার ফেরেশতারা একটা সাথে খেয়ে ফেল দেবে। এটা জোগাড় করা কত কঠিন জানে? 70 লাখ টাকা এক জায়গায় করা বহুত কঠিন। আমি সমাজকে বিরাট চিনি। কিছু মানুষ ভালোমুখী টাকা দেয়, কিছু মানুষ কালোমুখী টাকা দেয়, কিছু মানুষ হেঁকে দেয়, কিছু মানুষ ফোন করে আবার ডেকে টাকা দেয়। আমি খুব চিনি।
এক বড় লোকের বাড়ি যতবার গেছি দেয় না টাকা, তবে মুখটা ভালো, গেলি পর বলে হুজুর মাদ্রাসার জন্য গেছেন তা আপনি তো 10 টাকা নেবেন, একটু বেশি মতো নেবেন, আজকে হবে না। বহুত হারামি, দেয় না, বল বহুত হারামি। সেই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, তা দেখি এরকম অনেক লোকজন 3 রাস্তা, এখানে কে খোগা তো মোল্লার মেডিসিলে ধরা পড়ে গেছে, শোনুন আজকে কি করি, তো অমুক লোকের বউ নিয়ে চলে গেল, তাই বিচার হয়ে ওই 80,000 টাকা জরিমানা হয়ে। এরম ঘটনা আমার কাছে প্রচুর আছে। হাজি সাহেবের ছোট ছেলে লোকের যুবতী মেয়ে নিয়ে চলে গে, 6 মাস পরে বোম্বেতে বাড়িয়ে কয় বাপুই মাই দিয়ে গেছে, 1.5 লাখ টাকা জরিমানা। এরকম ঘটনা আমার কাছে প্রচুর আছে। নাম, বাপের নাম, ঠিকানা সব বলতে পারি, তা মাই কি বললে মায়ের খাইতে হবে বলে বলি না, সব নাম জানি। কারুর টাকা সৎ পথে ব্যয় হয়, কারুর টাকা অসৎ পথে ব্যয় হয়। আমার পরীক্ষা তো, আমার তো দেখতেছি চোখে। এই মুসলমান ভাইয়েরা, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের 1 নম্বর প্রশ্ন করবে, জবাব দাও। জীবনে হায়াতটা কিভাবে কেটেছে, জবাব দাও। 2 নম্বর প্রশ্ন করবে, যৌবনটা কি হালাতে কেটেছে, জবাব দাও। 3 নম্বর প্রশ্ন করবে, কিভাবে রোজগার করেছিলি বান্দা, জবাব দাও। 4 নম্বর প্রশ্ন করবে, কিভাবে টাকা কোন পথে কত খরচ করেছিলি, জবাব দাও। 5 নম্বর প্রশ্ন করবে, আমার আল্লাহ বলবেন আমি তোর জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুপাতে কত আমল করছ বলো। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব তার নাম কি? সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব তার নাম কি? তার নাম কি? বলেছি আমি, তার নাম মানুষ। এত জ্ঞান, বিবেক, বিবেচনা আল্লাহ কাউকে দেননি। মানুষের যতটা জ্ঞান, বিবেক, বিবেচনা আছে, জ্ঞানের হিসেব দিতে হবে। হুড়ুলি হবে না, হুড়চ্ছ তো তোমারও হুড়িয়ে দেবে, হুড়চ্ছ, হুড়ুনে দুনিয়া না। মহান আল্লাহ কিয়ামতের দিন আমার যখন বিচার করবে, তখন সুলতানপুরীর লোকের দরকার হবে না। আমার যখন বিচার করবেন আল্লাহ, ভবানীপুরীর লোকের দরকার হবে না। আমার আল্লাহ আমার যখন বিচার করবেন, আপনাদের কারোর দরকার হবে না। মহান আল্লাহ কিয়ামতের দিন আমার যখন বিচার করবেন, 4টে সাক্ষী নিয়ে বিচারে বসবেন। ও মুসলমানের বাচ্চারা, আমার আল্লাহ কোরআনে বলেছেন 1 নম্বর সাক্ষী নেবে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ পাক বুঝালেন, মুসলমানের বাচ্চারা, প্রতিটি নারী পুরুষের কাছে আমার আল্লাহ পাক 2 জন করে সম্মানী লেখক আল্লাহ নিযুক্ত রেখেছেন। 2 জন সম্মানীয় লেখক। আমরা সারা দিন রাত যা কিছু করছি, ওরা 2 জন সব কিছু লিখছেন। আমি সারাদিন একটা ভিক্ষুকে 2 টাকা দান করেছিলাম, সেটা লিখেছে। যা বলি সব লিখেছে। আজকে সারাদিন 10টা লোকে সালাম দিল, লিখেছে। আজকে 20 বার সুবহানাল্লাহ পড়া হলো, লিখেছে। আজ 200 কালেমা পড়েছি, লিখেছে। মসজিদে 500 টাকা দিছি, সেটা লিখেছে। দুপুরবেলা একটা লোকের বই হাত ধরে আর কি মেরিল, সেটা লিখেছে। বলো, আর সারাদিন 15টা বিড়ি খেলাম, সেটা লিখেছে। এ ভাই, দুপুরবেলা মেম্বারের কাছ থেকে 5000 সুদির টাকা গুনে নিল, ওটা লিখিনি। বলো, একটু কথা বলে, লিখেছ? আল্লাহ কোরআনে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বুঝালে সরিষার দানা পরিমাণ নেকির বদলা দেব, সরিষার দানা পরিমাণ পাপের বদলা দেব। ও মুসলমান, আল্লাহ কিয়ামতের দিন 1 নম্বর সাক্ষী নেবে কিরামান কাতিবিনের হাতে গড়া মোল্লামা। মুসলমান মনে রাখবেন, আমার আল্লাহ 2 নম্বর সাক্ষী নেবেন প্রত্যেকটা নারী পুরুষের জন্য কাফনের কাপড় 2টো।
আমরা নারী পুরুষের যখন কবর দেই, কাফান করাই, সে পাপী হোক ভালো লোক হোক, সবগুলির জন্য কাফান করাই আমরা। দেখবেন নারী বলি আর পুরুষ বলি একটা কাপড়ের মাঝখানে গোল করে কেটে ওর মাথাটা পার করে একটা জামা তৈরি করে দেয়। কাফান যখন তৈরি করে দেখবেন মাথার দিকে 1 বিঘা, পায়ের দিকে 1 বিঘা, লম্বা লম্বা দুটো চাদর নারীরও দেয় পুরুষেরও দেয়। মহিলা দুটো কাপড় বেশি দেয়, একটা ছোট্ট কাপড় কেটে মহিলার মাথা চুলগুলো বেঁধে দেয়, আর একটা কাপড় মহিলার কাফানের উপরে ওড়না বানিয়ে দেয়। হুজুর আছে এখানে, ঠিক বলছিস তো? আমাদের নারী হোক আর পুরুষ হোক, ওর কবরে শোয়ানোর সাথে সাথেও রোমান নামক ফেরেশতা কবরে প্রবেশ করে। যুবক যুবতীরা শুনে নেও, কবরে শোয়ানোর সাথে সাথেও রোমান নামক ফেরেশতা প্রবেশ করে ওই নারী বা পুরুষটাকে ডেকে বসায়, উঠে বসে, উঠে বসো, উঠে বসতে। ওগো নারী, তোমাকে বসিয়ে তোমার গায়ে জামাটা গায়ে রাখবে, মাথার কাপড় মাথায় রাখবে, তোমার ওড়নাটা তোমার গায়ে দেবে। না না নারী, তোমার দেহ থেকে লম্বা চাদর দুটো রোমান ফেরেশতা খুলে নেবে। এই পুরুষ, তোর কবরে শোয়ানোর সাথে সাথে রোমান নামক ফেরেশতা কবরে প্রবেশ করে তোমার গায়ে জামাটা গায়ে রেখে তোমার লম্বা চাদর দুটো দেহ থেকে খুলে নেবে। কোন হোমরা চমড়ার বাচ্চা ছাড়নি, একটা কাপড় নিয়ে রোমান ফেরেশতা বলবে, জীবনে কত নামাজ পড়েছো, কত রোজা করেছো, কোন মসজিদে কোন মাদ্রাসা কত দান করেছো, কত মিলাদ মাহফিলে যেয়ে বসেছো, জীবনে কত জানাজা পড়েছো, কোন গরিবের মেয়ের বিয়েতে কত খরচ করেছো, জীবনে কত হাজার কোরআন খতম পড়েছো, জীবনে কত লক্ষ কলেমা পড়েছো, জীবনে কত তাওবা পড়েছো, কত হাজার দরুদ শরীফ পড়েছো। সাদা আঙ্গুলিটার কলম বানাতে বলবে, তোমার মুখে থুতুটাকে কালি বানাতে বলবে, টপ 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 করে লেখো, লেখা হয়ে যাবে। আর একটা কাপড় নিয়ে বলবে লেখো, জীবনে কত নামাজ অবহেলা চোখে দেখেছো, জীবনে কত হাজারো মিথ্যা কথা বলেছো, কত রোজাকে তুমি তাচ্ছিল্য ভেবেছো, জীবনে কত হাজার বিড়ি খেয়েছো, কত পেটি মদ খেয়েছো, জীবনে কত টাকা সুদি ভাবে আদায় করেছো, জীবনে কত লোকের সঙ্গে ব্যভিচার করেছো। ও মুসলমানের ছেলে মেয়েরা, সব নোংরা কথাগুলো আর একটা কাপড়ে লিখে দাও। না না না, কিয়ামতের দিন আপনি দেখবেন এ পাশে দাঁড়িয়ে গেছে কেরামান কাতিবিনের হাতে গড়া মোল্লামা, আপনি দেখবেন এ পাশে দাঁড়িয়ে গেছে কবরে বসে তৈরি করেছিল কাফানে কাপড় দুটো। মহান আল্লাহ কোরআনে বললেন 3 নম্বর সাক্ষী নেবে। আল্লাহ কোরআনে বললেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বুঝাইলেন কিয়ামতের দিন আমি তোর বিচারের সময় আমি তো জবানকে সিল করে দেব। খুব জোরে কথা বলছি তো। আল্লাহ কি বললেন? কিয়ামতের দিন তোর জবান সিল করে দেব, কথা বলতেই পারবে না। আল্লাহ বুঝালেন আমি তোর হাতের আর পার জবান খুলে দেব। যুবক যুবতীরা, আমার জীবনে আমি যত ভালো কাজ করেছি, আমার জীবনে আমি যত নোংরা করেছি, যত খারাপ কাজ করেছি সব বলে দেবে নিজের হাত আর পা। 4 নম্বর সাক্ষী হবে এই জমিন। যে মাটির আর উপরে বসে ওয়াজ শুনলেন, মাটি কিয়ামতের সামনে দাঁড়িয়ে যাবে। যে মাটির উপরে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, ওই মাটি কিয়ামতের সামনে দাঁড়িয়ে যাবে। যে মাটির আর উপরে বসে কোরআন পড়েছেন, ওই মাটি কিয়ামতের সামনে চলে যাবে। যে মাটির আর উপরে বসে তওবা পড়েছেন, ওই মাটি কিয়ামতের সামনে চলে যাবে। যে মাটির আর উপরে দাঁড়িয়ে জানাজা নামাজ পড়েছেন, ওই মাটি কিয়ামতের সামনে চলে যাবে।
যাবে যে মাটিটার উপরে দাঁড়িয়ে মসজিদ আর মাদ্রাসায় টাকা দেন মাটি কিয়ামতের দিন সামনে চলে যাবে যে মাটির উপরে দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলা করেছেন ওই মাটি কিয়ামতের দিন সামনে চলে যাবে যে মাটিটার উপরে দাঁড়িয়ে আমার ভাইজানেরা টাস পিটিয়েছেন ওই মাটি কিয়ামতের দিন সামনে চলে যাবে যে মাটির উপরে বসে লোকের বিবির সঙ্গে ব্যভিচার করেছেন ওই মাটি কিয়ামতের দিন সামনে চলে যাবে যে মাটির আর উপরে বসে বসে আমার ভাইজানেরা নোংরা কথাগুলো বলেছেন যে মাটির আর উপরে দাঁড়িয়ে লোকের কান পাটি ধারে চড়ে নিয়ে গেছেন ওই মাটি কিয়ামতের দিন সামনে চলে যাবে তাহলে এক নম্বর সাক্ষী কিরামান কাতিবের হাতে গড়া আমলনামা, দুই নম্বর সাক্ষী কবরে বসে তৈরি করেছিল কাপড়ের কাপড় দুটো, তিন নম্বর সাক্ষী নিজের হাত আর পা, চার নম্বর সাক্ষী এই জমি। বলেন দিন আমার যখন বিচার হবে আপনাদের দরকার হবে আল্লাহ। এখন ওয়াজ যা হচ্ছে সব রেকর্ডিং হচ্ছে না নাকি? ওই তো সব রেকর্ডিং হচ্ছে। এখন এখান থেকে 20 বছর আগে কি ওয়াজ করেছি, কিরাম করে হাত পা নেড়েছি সব দেখাচ্ছে। এটা সম্ভব তো না অসম্ভব? সম্ভব। আচ্ছা বলেন দিন এই মোবাইলের ভিতরে এই ওয়াজগুলো ধরে রাখে ওরে কি বলে? মেমোরি দেখেছেন কিরাম লম্বা? একটুখানি এটা কালো পেজের খোলা মতো, ও একবার হারিয়ে গেলি খুঁজে পাওয়া কঠিন। বলছে হুজুর বহু হুজুরির ওয়াজ আছে কিছু ছেলে মেয়েদের কাছে, বহুত নায়ক নায়িকার সব সিনেমা আছে, যারা যেরকম তারা সেরকম করে রেখেছে ওই মেমোরিতে। আচ্ছা এইবার বলেন এই মেমোরি আর মোবাইল তৈরি করেছে জেনেরা না ফেরেশতারা? জেনেরা করি না? কারা করি? মানুষই করি। আচ্ছা মানুষই তৈরি করে কেটা? তাহলে